এমন নবীর জন্মের মাসে আমরা এসেছি রে ভাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই ধরাধামে আসবেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে দরদামে আসবেন। ও মুসলমান, এর পূর্বেই আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভে মাত্র 6 মাস বয়স, এমন সময় আল্লাহর নবীর আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান, বিদায় হয়ে যাওয়ার পরে মা আমিনা সমাজের মধ্যে চলাফেরা করে, সংসারের বিভিন্ন কাজকর্ম যখন করে, সমাজের মানুষ তার দিকে নজর করে দেখে। উনি যখন যেই রাস্তা দিয়ে যায়, রাস্তায় জান্নাতি সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। ও মুসলমান, রাস্তা দিয়ে যখন চলে, সূর্যের তাপ যখন বেশি হয়ে যায়, সূর্যের তাপের ভিতরে যখন মা আমেনা চলে, ও বন্ধুরে তাকায় দেখা যায় এক খণ্ড মেঘ মা আমেনাকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। শরীর থেকে সুঘ্রাণ বের হয়। সমাজের মধ্যে চলতে গিয়া মানুষ চিন্তা করে, হায় রে হায়, আব্দুল্লাহ মারা গেছে কতদিন আগে, এখনো ওনার স্ত্রী সুগন্ধি মাখা মাখা রাস্তা দিয়ে চলে। মুসলমান, এক কিসিমের মানুষ আছে সবসময় মানুষের দুর্নাম নিয়ে নিয়ে চলে। কথা বলেন ঠিক না ঠিক? ভালো মানুষের দোষ খোঁজার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। মা আমেনার এই দোষটা তার চোখে পড়েছেন, অথচ সেটা দোষ না। শরীর থেকে সুঘ্রাণ বের হয়, এটা ওনারা মুখে মুখে বলে, বাজারে বলে, হাটে বলে, চাষটালে যায় বসে বসে বলে। এক পর্যায়ে কোরাইশ বংশের লিডার, কোরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিবের কাছে যায় ডাক দিয়া বলেন, ও সর্দার, আমরা আপনার কাছে একটা কথা বলবো বলবো বলে বলতে পারি না, মনে সাহস হয় না, তবে আজকে বলবোই। একটু কান খাড়া করে দিয়ে শোনেন। বলে, কি বলবা? কি অভিযোগ তোমরা আমাকে বলো। আমি খানায় কাবার, আমি তত্ত্বাবধানে আছি, আমি এই কোরাইশ বংশের লিডার, বলো কি বলবা। ডাক দিয়া বলেন, আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে অনেক দিন আগে। ছেলেটা ছিল অত্যন্ত ভালো, আবার তাকে যে বিবাহ করায়া নিয়ে এসেছিল মিয়াটাও ভালো। কিন্তু এখন আমরা যেটা দেখি, যেটা শুনি, এটা তো ভালো বলে মনে হয় না। বলে, কি হয়েছে? বলে, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী রাস্তা দিয়া যায়, উনি এত সুঘ্রাণ মাখায়া চলে, যেই সুঘ্রাণ মানুষের আশেপাশের মানুষের নাক পর্যন্ত পৌঁছায়া যায়। এটা যদি না বলে দেন, তাহলে মানুষ এটা নিয়ে নানান কথা বলে। ঠিক আছে, আমি দেখব। এইটা বলার পরে আব্দুল মুত্তালিব মা আমেনা যখন ঘরের ভিতরে আছে, ঘরের দরজার কাছে যা ডাক দিয়া বলেন, মা, ও মা আমেনা। আমেনা বলে যখন ডাক দিয়েছেন, উনি দেখতে ফেলে দেয় ওনার নাকের ভিতরে ঘেরান চলে আসে। ঘরের দরজার ফাঁক দিয়া, ঘরের জানালার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া ঘেরান বের হইয়া ওনার নাক পর্যন্ত আসে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, মা, তুমি যদি অনুমতি দাও, আমি তোমার ঘরে একটু আসতে চাই। বলে, আব্বা জান, আমার ঘরে আসতে আপনার অনুমতি কেন লাগবে? আসেন।
যাওয়ার পরে দেখেন পুরা ঘরটা আরো সুগন্ধিতে ভরা, জোরে কি বলা যাবে না মারহাবা? ডাক দিয়া বলেন, বিটি রে, ও মা, আমি হলাম সর্দার, আমি হলাম ব্যবসায়িক মানুষ। আমি গোটা আরব জাহান ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় থেকে আমি ব্যবসা বাণিজ্যের সূত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি দামি দামি আতর কিনে নিয়ে এসে ব্যবহার করেছি। কিন্তু তোমার শরীরে যে আতর ব্যবহার করেছো রে মা, এমন আতর আমার মনে হয় আমার জীবনে আমি পাই না। ও মা, তুমি আগে বলো, তুমি কোন আতর কোন জায়গা থেকে নিয়ে এসেছো, কোন দোকান থেকে তুমি নিয়ে এসেছো রে মা, তুমি একটা বার বলো। আর তুমি শুধু এইটাই কেন বলবা? আর একটা অভিযোগ এসেছে মা তোমার নামে, তুমি এই আতর ব্যবহার করে মানুষের মাঝে যাও, মানুষ নানান রকমের দুর্নাম করে। স্বামী বেঁচে নাই, অথচ তার সাজগোজ নিয়ে সমাজের মধ্যে চলে। এই আতরের কথা তুমি একটু বইলা দাও, আর এই কাজটা করা যাবে না। মা আমিনা ডাক দিয়া বলেন, আব্বা, আতর কোথা থেকে আমি এনেছি সেটা আপনাকে আমি পরে বলি। আরো কিছু কথা আছে যেইগুলা মানুষ জানে না, সেটাও আপনি শোনেন। আপনার সন্তানের, ঔরাজ্জার সন্তান, আপনার নাতি আমার পেটের ভিতরে যখন এসেছে, ও বন্ধুরে, নাতি কেমনে বোঝা গেল? তাওরাত, ইনজিল, জাবুর কেতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের পুরা সিমটম বর্ণনা করা হয়েছে। আমার সন্তান যখন আমার পেটের ভিতরে এসেছে, আব্বা জান, আমি যখন সমাজের মধ্য দিয়া চলি, রাস্তা দিয়া রওনা দেই, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি তাকিয়ে দেখি রাস্তার দুই ধারের গাছের মাথাগুলা নোয়া নোয়া দিয়া ওই গাছ গাছরায় আমার পায়ের উপরে এসে চুমা দেয়। আমি রাস্তা দিয়া রওনা দিই, আমার মাথার উপরে সূর্যের তাপ যেন না লাগে, এই জন্য এক খণ্ড মেঘ আমার মাথার উপর দিয়া চলে। আমার শরীরে কোনোদিন রৌদ্রের তাপ দেয় না। এখানেই শেষ নয় আব্বা জান, আমি যখন কূপের মধ্য থেকে পানি উঠানোর জন্য যাই রে আব্বা, কূপের ভিতর থেকে পানি উঠানোর জন্য যখন যাই, অনেক মানুষ কূপের ভিতর থেকে পানি উঠাইতে গিয়া বালতির সঙ্গে রশি লাগায়, আগে কলসের সঙ্গে রশি লাগায়া ওই কূপের ভিতরে নামায়া দিয়া কষ্ট করে হাত দিয়া উঠাইতে গেলে, এটার কারণে আমার সন্তান পেটে আছে, ওই পানি উঠাইতে গিয়ে আমার কষ্ট লাগবে বিধায় আমি যখন পানি ওঠানোর জন্য বালতি নিয়ে যাই, পাত্রটা যখন নিয়ে যাই, কে যেন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, দেরি করবা না, দেরি করবা না, যাও যাও যাও, আমার আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশা, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান এসেছে পানি উঠানোর জন্য। ওই কূপের মধ্য থেকে পানি উঠাইতে আমেনার বড় কষ্ট হয়ে যাবে, যার জন্য উনি যখন পানি উঠানোর জন্য আসে, পানি যেন কূপের নিচে না থাকে, কষ্ট বেড়ে যাবে। তুমি জিবরাইল ওই নিচের পানিগুলা টান দিয়া নিয়ে উপরে দিয়া কূপের সই সই করিয়া কূপের উপরে উঠাইয়া ধরো। নদীর ভিতর থেকে পানি উঠাইতে যেমন মানুষের কষ্ট হয় না, আমিনার যেন কূপের থেকে পানি নিতে তেমন কষ্ট না হয়। আব্বা জান, এখানেই শেষ নয়, রাস্তা দিয়ে যখন আমি চলি,
বনের হিংস্র প্রাণী যেটার নাম হলো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ আমার সামনে এসে হাজিরি হয়ে যায়, আমি বাঘ দেখে ভয়ে ভয়ে যাই। বাঘটা একটু দূরে দাঁড়ায়া মানুষের ভাষায় কথা বলে, ডাক দিয়া বলেন, আম্মা জান, আমি বনের হিংস্র প্রাণী হতে পারি, আপনাকে আমি কষ্ট দেব না, আপনাকে ভয় দেখানোর জন্য আসি নাই। আপনি যদি আমার একটু অনুমতি দেন, আপনার দুইটা পায়ে যায় আমি বাঘ হয়ে দুইটা চুমা দিয়ে আসবো। আম্মা জান, এটা শুধু আপনার জন্য আমি চুমা দেই না, আপনার পায়ে আমি চুমা দেই এই কারণে, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পেটের ভিতরে আছে, জোরে কন্যা মারহাবা। এই জন্যে আব্বা জান, এই রকমের অবস্থা কয়টা কথা শুনবেন, এরকম অসংখ্য নজির আমার জীবন দিয়ে ঘটে যাচ্ছে রে আব্বা। আর আপনি বলছেন আমি কোন দোকান থেকে দামি আতর ব্যবহার করি, আতরের কথা শুনতে চান? আপনি বলেন এই আতর জীবনে কোনোদিন কি আপনি ব্যবহার করেছেন? বলে না। ওই খানায় কাবার আল্লাহর কসম করে বলি, খানায় কাবার কসম করে বলি, আমার জীবনে এত সুন্দর ঘুষগ্রাণ, এত সুন্দর আতর, এত সুন্দর পারফিউম আমি জীবনে কোনো দিন পাই নাই। বলে পাইবেন কেমনে? এটা দুনিয়ার কোনো আতর নয়, দুনিয়ার কোনো আতর নয়, দুনিয়ার কোনো পারফিউম নয়, দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়। আপনার নাতি যখন আমার পেটের ভিতরে এসেছেন, আমার সন্তান যখন পেটে, ওই দিন থেকে আমার শরীর থেকে এত সুন্দর জান্নাতি সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। ও মুসলমান, সেই নবীর উম্মত আমরা। খুশি না বাজার? একটু আস্তে কন, আসুন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প দুইটা কথা। ও মুসলমান, নবী এখনো দুনিয়ায় আসে নাই। 12ই রবিউল আউয়াল, ও মুসলমান, সুবহে সাদেকে যখন আসবেন, তার আগেই এশার নামাজের সময় যখন হয়, ওই সময় আব্দুল মুত্তালিব খানায় কাবার বারান্দাতে চত্বরে দাঁড়ায় আছে। আকাশের দিকে তাকায়া দেখে তারকাগুলা ছুটা ছুটা ছুটতে ছুটতে ঘূর্ণির মতো, বাজ পাখির মতো উড়াল দিয়া মা আমেনার ঘরের দিকে যায়। একজন আর একজনকে ডাক দেয়, আয় আয় আয়, আজকে বড় খুশির দিন, আজকে দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা দুনিয়াতে আসবেন, মা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় আসবেন, আসো যাই। এইভাবে সকলে দৌড়াইতে দৌড়াইতে আসে। আবার শনিকে যেন বলে, কই রে হাওয়া কই, হাওয়া কই, কই মরিয়ম কই, কই রহিমা কই, কই আসিয়া কই, আসো আসো আসো, সকলে মিলে আমরা মা আমেনার ঘরের ভিতরে যাব। উম্মে আয়মান একজন দাসী, উম্মে আয়মান দাসী ঘরের ভিতরে। ও মুসলমান, মাঝে মাঝে ডাক দিয়ে বলে, এ নামে নাও, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়া কত মানুষ মারা যায়, কত মানুষের কষ্ট হয়, কত মানুষ চিল্লায়, কত মানুষ কান্দে, বুক ফাটানো চিৎকার দিয়া মা মা বলে কান্দে। তোমার পেটে মুহাম্মদ, তোমার সন্তান দুনিয়াতে আসবে, তোমার কি বড় কষ্ট হয় নাকি? মা আমেনা ডাক দিয়ে বলে, উম্মে আয়মান রে, এখন আমার এত সুন্দর লাগতি আছে, আমার মনে হয় সমাজে অন্য সময় এত আরাম আমি পাই না। ও মুসলমান, দুনিয়াতে মানুষ আসে যেই রূপ ধারণ করেন,
যেই অবস্থায় দুনিয়ায় আসে আমার নবী ওইভাবে আসে নাই। মার পেটের সঙ্গে নাভির সঙ্গে সন্তানের নাভি একসঙ্গে লাগানো থাকে। কথা বলেন ঠিক না বেঠিকই? ও মুসলমান, মা আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সন্তান দুনিয়াতে চলে আসলেন, আমার নাভির সঙ্গে নাভিটা একসঙ্গে ছিল না, আগের থেকেই পরিষ্কার করে জমজমের পানি দিয়া গোসল করাইয়া দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছিলেন। অন্য সন্তানের মতো নয়, আমার ছেলে যখন জমিনেতে চলে আসলো, আমি তাকিয়ে দেখি একটা নূরের টুপি মাথায় দিয়া সেজদারত অবস্থায় দুনিয়ায় আখির জামানার পয়গম্বর চলে এসেছে। উম্মে আয়মান ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটা কথা জানে না, আমি মহিলা মানুষ হবার পরে আমি আমেনার সঙ্গে একসঙ্গে ছিলাম। আমেনার সন্তান দুনিয়াতে আসলো, খোদার কসম করে বলি, খানায় কাবার কসম করে বলি, ওই সন্তান দুনিয়াতে আসলো, আল্লাহর কসম করে বলি, এই সময় আমি মা আমেনার শরম দেখতে পারি নাই। জবান খুলে কি জোর বলা যাবে না মারহাবা? ও মুসলমান, সেই নবীর উম্মত আমরা, তাতে খুশি না বেজার? একটু জোরে বলেন। আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে প্রাণ খুলে, জবান খুলে, শ্রদ্ধা জনিত কণ্ঠে, বিনয় অবনত চিত্তে, কলিজার সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে একটাবার জোরে সরে আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আসুন সংক্ষিপ্ত পরিসরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেটা বলতেছিলাম, অমুসলমান সংক্ষিপ্ত পরিসরে একটা কথা শোনেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো আল্লাহর নবীর মাহাত্ম্য কত বেশি, এটার ব্যাপারে দুটি কথা। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী। যেই সাহাবীটা হলো ইসলাম জগতের প্রথম খলিফা। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এটার ব্যাপারে কথা শোনেন। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটু আলাপ আলোচনার মাধ্যম দিয়া, মুসলমান, পূর্ণিমার চাঁদ উঠেছে, অসংখ্য তারকা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, তুমি কি জানো এই যে আমার আল্লাহ আকাশে যত তারকা দিয়েছে, এত তারকা কোন মানুষ কি গুনতে পারবে? একটু জোরে খন। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তারকা গোনার মতো শক্তি তামাম দুনিয়ার কারোর নাই, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহই জানে তারকার সংখ্যা কত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গোনা সম্ভব না। তবে আবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে, যেই সাহাবী আকাশের যত তারকা আমার আল্লাহ বানায় রেখেছে, এই তারকা সমতুল্য সওয়াব তার জীবনে আছে। এমন সাহাবী আমার আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে মনে চিন্তা করে, এটার ব্যাপারে না জানি আমার আব্বার কথা বলবে, তার কারণ আমার আব্বা রাসূলের জন্য না জানি জীবনে কোনটা বাদ রেখেছেন, কোনটাই বাদ রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন,
কোন সেই সাহাবী, কোন সেই সৌভাগ্যশালী মানুষ যে আকাশের তারকা সমতুল্য নেকি অর্জন করেছেন। মুসলমান এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আকাশে যত তারকা, এত তারকা সমান সওয়াব করেছেন আমার একজন সাহাবী, তার নাম হলো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে কে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মা আয়েশা সিদ্দিকার মনটা বড় একেবারে মলিন হয়ে গেছে, চেহারা মলিন। আমি মনে মনে চিন্তা করেছি আমার আব্বার কথা বলবে, কিন্তু না না না, সেটা বললেন না, বরং এমন একজন মানুষের কথা বললেন যিনি হলেন আমার সতীনের আব্বা। সতীন মানে হযরত ওমরের একটা মেয়ের নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ছিলেন রাসূলের বিবি। সুবহানাল্লাহ। এমন একজন মানুষের নাম বললেন, আমি মনে মনে চিন্তা করছি যে আমার আব্বার নাম বলবে। আল্লাহর নবী বুঝতে পেরে ডাক দিয়া বলেন, আয়েশা রে, তুমি মনে মনে চিন্তা করো তোমার আব্বার নাম কেন আমি বলি নাই। তোমার আব্বার কথা আমি কি বলবো, জীবনে কত নেকি করেছে, এটা কেমনে বলবো রে আমার আয়েশা ও আমার হুমায়রা। হযরত ওমর শুধু নয়, তাম দুনিয়ার যত মানুষ যত নেকি করেছেন সব নেকি একত্রিত করলে যত সওয়াব হবে, আমার আবু বকর ওনার জীবনের একটা রাতের সমান এত সওয়াব হয় নাই। জোরে কি বলা যাবে না মারহাবা। আমার আবু বকরে একটা রাত যত নেকি করেছেন, তাম জগতের সমস্ত মানুষ ওমর সহ এত নেকি কেউ পালন করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার মনটা বড় আনন্দিত হয়ে গেল। ও মুসলমান, ওই দিকে আমি যাব না, সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ও বন্ধুরে, এটা একটা হাদিস, আল্লাহর নবী এবং সাহাবীদের কথা কাজ এগুলা হলো হাদিস। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মধ্যে 5 প্রকারের অন্ধকার আছে। কয় প্রকারের অন্ধকার? 5 প্রকার অন্ধকার। এই 5 প্রকারের অন্ধকার যারা দূরীভূত করতে পারবে, যারা দূর করতে পারবে, তারা বুঝতে পারবে দুনিয়ার থেকেই জান্নাতের শুভ সংবাদ তারা পেয়ে গেল। এই 5টা অন্ধকার যদি দূর করতে পারে তারা ভাগ্যবান মানুষ। ও মুসলমান, সময় যদি হয় তাহলে এটার ব্যাপারে 2টা কথা শুনে যাবেন। 5টা প্রকারের অন্ধকার, এই 5 প্রকারের আবার আলো আছে। ওই 5 প্রকারের আলো যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, আনতে পারেন, তাহলে ওই 5 প্রকারের অন্ধকার দূর হয়ে যাবে। ওই মানুষটা জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পেয়ে যাবে। কষ্ট পাচ্ছেন ও মুসলমান বন্ধুরে? এই জন্য আসুন, আমি যেই কথাটা কোরআনুল কারিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে 2টি কথা আমি আপনাদের মাঝে বলবো। ও বন্ধুরে, কথাটা খুব লম্বা নয়, সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের কাছে ওই কথাটা বলার চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানায় দিয়েছেন, যেই আয়াতখানা আমি প্রথমে তেলাওয়াত করেছি, আমার সঙ্গে সকলে একবার বলো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলো না, বিসমিল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি নবী গো, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারবে। এটার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। একজন খ্রিস্টান কান খাড়া করে দিয়ে কথাটা শোনেন, মা বোনেরা যারা বসে আছেন কথাগুলো শুনে নেন রে মা। একজন খ্রিস্টান পাদ্রী প্রতি রবিবারে তাওরাত কিতাব খুলে খুলে ওনার কওমের মানুষকে তাওরাত নিয়ে আলোচনা করেন, ওনাদের ধর্মের ব্যাপারে নানান কথা তাদেরকে বলে দেন। ধর্মের কথা বুঝাইতে গিয়া তাওরাত কিতাব খুলে খুলে ওনার কাছে ওনাদের কাছে তেলাওয়াত করে সপ্তাহে একদিনে, যেটা হলো রবিবার। কি বড় বাবা, এই রবিবারে যখন তেলাওয়াত করবেন লোকজন এসে বসে গেছেন, আমি আপনাদেরকে নিয়ে যেমনি বসেছি আমি আলোচনা করি, আপনারা শুনতে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা শুনতেছেন। এমন ভাবে সেই খ্রিস্টান পাদ্রী তাওরাত কিতাব খুলে নিয়ে যখন তেলাওয়াত করবেন তাকায়া দেখে তাওরাত কিতাবে ওনাদের ধর্মের ব্যাপারে ওনাদের গুণীজনের কথা তাওরাত কিতাব থেকে বলবে। হঠাৎ করে তাকিয়ে দেখে যেই পাতাটা বের করেছেন তাওরাত কিতাবের, যেই পাতাটা বের করেছে ওই পাতার মধ্যে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওই পাতায় 4 জায়গায় উল্লেখ আছে। মনটা বড় তার খারাপ। আমি পড়তে আসলাম আমাদের ধর্মের কথায় আসতেছে আখিরি জামানার পয়গম্বরের নাম। পাতাটা ডাক দিয়া বলেন শোনো, আজকে আলোচনা হবে না, আজকে আলোচনা করব না, সামনের সপ্তাহে আসবা। এইটা বলার পরে লোকজন যাওয়ার পরে ওই পাতাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। পরের সপ্তাহে এসেছে, আসার পরে কিতাব যখন খুলেছে তাওরাত কিতাব, যেই পাতা থেকে তেলাওয়াত করবেন লক্ষ্য করে দেখে এনে ওই পাতায় আমার আপনার নবীর নাম 8 জায়গায় উল্লেখ আছে। মেজাজ তখন গরম থাকে না ঠান্ডা, গরম হয়ে গেছে। বলে আজকেও হবে না, আগামী সপ্তাহে আসবা। এইটা বলে পাতা 2টা টান দিয়া ছিঁড়া নিয়া ও মুসলমান আগুনের মধ্যে ফালাইয়া দিয়া পোড়াইয়া সরকার করে দেয়। পরের সপ্তাহে আবার এসেছে, লোকজন আরো বেশি সমাবেত হয়ে গেছে। এই রকমের কাজ করে পাদ্রী, না জানি আজকে কি করবে, চলো যাইয়া দেখি। ও মুসলমান, এমন সময়ে যখন ওই তাওরাত কিতাব খুলেছেন, যেই পাতাটা বের করে দিয়েছেন, পাতাটা বের করার সঙ্গে সঙ্গে তাকায় দেখেন প্রথম সপ্তাহে দেখেছে 4 জায়গায়, দ্বিতীয় সপ্তাহে দেখেছে 8 জায়গায়। আজকে খুলে দেখে ওই পাতার ভিতরে আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার নাম 12 জায়গায় উল্লেখ আছে। ও মুসলমান, 12 জায়গায় যখন এই শব্দটা পেয়েছেন, মনে বড় কষ্ট নিয়া তাওরাত কিতাবটা বুকের সঙ্গে লাগায়া নিয়া উনি ঘরের ভিতরে যায়, বিছানায় যায় হাউমাউ করে কান্নাকাটি জোরে দিয়েছে। আমি কেন এইভাবে দেখি, এটা আমি আগে দেখি নাই, এখন কেন এই অবস্থা হয়ে গেল। ওই বুকের উপরে নিয়ে কানতে কানতে ঘুমায়া যখন গেছে, ঘুমানোর উপরে তাকায়া দেখে ও বন্ধুরে, হঠাৎ করে তাকিয়ে দেখে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আখিরি জামানার পয়গম্বর
দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা ওনার ঘরের ভিতরে চলে এসেছে। জোরে জোরে কন্যা মারহাবা। দেখার পরে আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে চলে এসেছেন, বুকটা আমার ভরে গেছে। আমি আপনার কাছে একটা জিনিস চাই, যেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস। ডাক দিয়া বলেন, আপনি আমাকে দেন দেন দেন। নবী ডাক দিয়া বলেন, ও পাদ্রী ভাই, আমি নবী আপনাকে এখানে দেব না, আপনি মদিনায় চলে আসেন। মদিনায় আসার পরে আপনি যেই সবচেয়ে দামি জিনিস চান ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে। মানুষটা পাগলের মতো হয়ে গেল। সকালবেলা কোনো মানুষের সঙ্গে কথা নাই, কিছু জামা কাপড় নিয়ে বলে রওনা দিলাম। কোথায় যাও কোথায় যাও? বলে কোনো জায়গায় না, আমার টাকায় না, মদিনা যাইব কেমনে, মদিনায় যাইব কেমনে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান, মদিনায় যাওয়ার জন্য মনটা পাগলের মতো হয়ে গেছে। ও বন্ধুরে, দুনিয়ার মানুষ এখনো, দুনিয়ার যত মানুষ আছে রে ভাই, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার প্রেমে পড়ে মদিনায় যাওয়ার জন্য ইচ্ছা মানুষের পোষণ করে কি করে না? ও মুসলমান, এই জন্যে কবি সুন্দর করে জানায় দেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমরা অসহায় তাই এত দূরে রই,
শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও মুসলমান আল্লাহ যেন ওই মদিনায় আমাদের সকলের ভাগ্য নসিব করেন সকলেই জোরে বলো না আমিন আর জোরে বলুন আমিন খ্রিস্টান পাদ্রী পাগল মদিনার পথে রওনা দিয়েছেন বিভিন্ন অলি গলিতে ঘুরতে ঘুরতে ও মুসলমান যাইতে যাইতে মদিনার এলাকায় যখন চলে গেলেন যাওয়ার পরে তাকায় দেখেন একজন মানুষ মাথায় টুপি জুব্বা পরা হাতে তসবিহ ওই মানুষটাকে দেখে ডাক দিয়ে বলেন ভাই জানো আমি অনেক দূর থেকে এসেছি আমি আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার সঙ্গে দেখা করব ও মুসলমান এমন সময় ওই মানুষটা অন্য কেউ ছিলেন না ওই মানুষটা ছিলেন হযরত সালমান ফারসি মারহাবা খান মারহাবা হযরত সালমান ফারসি তার দিকে মুখ না করে ঘুরে তাকাইয়া ডাক দিয়ে বলে ভাই আল্লাহর নবীর সঙ্গে যদি সাক্ষাৎ দিতে চান আপনি আরো একটু আগায়া যান মসজিদে নববীতে দেখবেন অনেক মানুষ বসা অনেকে মানুষ ওখানে আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন নবীরে আপনি কোথায় পাবেন ওনারা বলে দিবে তার কারণ সালমান ফারসি বলে দিতে পারলেন না উনি চিন্তা করে হায় রে হায় মানুষটা জানে না আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি কেমনে বলি নবী দুনিয়ায় নাই এই কথাই আমি বলতে পারবো না তুমি মদিনায় যাও মদিনায় যখন মসজিদে নববীতে গেছে যায় দেখেন সাহাবীরা এক একজন এক এক দিকে বসে বসে চোখের পানি ফালাইয়া দিয়ে কান্না জুড়ে দিয়েছে রে কেউ কারোর সঙ্গে কথা বলে না শুধুমাত্র কান্না আর কান্না আমরা নবী হইলাম না আর আমাদের মাঝে নবী নাই নবীরে আর দেখতে পারবো না যেই নবীর চেহারাটা দেখলে একটা বার দেখলে 3 দিনের ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যেত সুবহানাল্লাহ খান ওই দয়ার নবী মায়ার নবী আর নবীরে আমরা পাবো না এই ব্যথায় ব্যতীত হইয়া কেউ কারোর সঙ্গে কথা বলে না আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের বুকে মুখ লাগায় না মাকে যেন বোঝায় দেয় মা কারো জন্য দুধ পান করবো যেই জায়গায় নবী নাই এই জায়গায় আমরা আর দুধ পান করবো না ও মুসলমান খ্রিস্টান পাদ্রী যখন চলে গেলেন যা ডাক দিয়া বলেন ভাইরা আমি এসেছি অনেক দূর থেকে আমার ইতিহাস বড় কষ্টের ইতিহাস আমরা এসেছি আমি এসেছি আমার আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে একটু দেখা করার জন্য আপনারা বলে দেন আখিরি জামানার পয়গম্বরকে কোথায় পাবো ও মুসলমান এমন কথা বলার পরে ডাক দিয়া বলতেছেন ভাইজান নবী পাবেন না নবী পাবেন না তার কারণ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই তো মাত্র 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সুতরাং আর নবীকে দেখতে পারা যাবে না এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলেন নবী আমি পাবো না আল্লাহর নবী আমাকে একটা জিনিস দিতে চেয়েছে
নে ও বন্ধুরা রে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালাকে দেখার জন্য আমি পাগলের মতো হয়ে গেছি। কিন্তু মসজিদে নববীতে এসে দেখি সমস্ত মানুষ নবীর জন্য পাগলের মতো হয়ে গেছে। জোর কি বলা যাবে না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন হাবিবে রাসূল। মারহাবা। নবী আমার মদিনার বুলবুল আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন হাবিবে রাসূল। মারহাবা। নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেমে করিয়া নাম দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী নাই রে নবী নাই, নবীকে পাওয়া যাবে না। নবী 3 দিন আগে বিদায় হয়ে চলে গেছেন। ও মুসলমান, এমন সময় খ্রিস্টান পাদ্রী কান্না জুড়ে দিয়েছেন, আমার নবী আমাকে সবচাইতে দামি একটা জিনিস দিতে চেয়েছে, আমি কার কাছ থেকে নেব? এমন সময় খ্রিস্টান পাদ্রী তাওরাত, ইনজিল, জাব্বুর কিতাবের পণ্ডিতি ডাক দিয়া বলে, শোনো নবীরে আমি পেলাম না, তবে আমি একজনের কাছ থেকে ওই দামি জিনিসটা নিয়ে যেতে চাই। বলে সেই কোন মানুষ? বলে এখানে রাসূলের কন্যা জামাতা ফাতেমার স্বামীকে, ফাতেমার স্বামীকে, তার নাম হলো হযরত আলী। হযরত আলী সামনে দাঁড়ানো, বলে আমি হলাম ভাই আলী। বলে তুমি আলী কিনে জানি না, তবে একটা কথা আমি পরীক্ষা করলে বুঝতে পারবো তুমি আলী কিনা। আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? মাত্র 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব যদি তুমি তাওরাত কিতাবের অনুযায়ী তুমি দিতে পারো, আমি বুঝতে পারবো তুমি হলে হযরত আলী, আর তোমার কাছ থেকে ওই দামি জিনিসটা নিয়ে যাব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে 3টা প্রশ্ন আমি পাইছি, এই প্রশ্নের জবাব তোমার কাছে আমি চাই। তুমি যদি দিতে পারো তাহলে আমি নবী পেলাম না, আমি নবী পেলাম না। নবীর জামাতার হাতে হাত রেখে আমি দামি জিনিসটা নিয়ে যাব। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। মুসলমান, সংক্ষেপে বলি, কষ্ট লাগছে না? বুঝতে কি কষ্ট হচ্ছে? ও মুসলমান, এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলেন, 1 নাম্বার প্রশ্ন, আমার নবী আখিরি জামানার পয়গম্বর
নবীর চেহারার আলোটা কেমন ছিল, নবীর চেহারাটা কেমন ছিল, চেহারার আলোটা কেমন ছিল। এই জবাবটা তোমরা যে কোনো ভাবে দাও, অসুবিধা নাই, ওটা গ্রহণ করা হবে না। তাওরাত কিতাবে যেমন ভাবে বর্ণনা করা আছে ওই কিতাব অনুযায়ী যদি জবাব হয় সন্তুষ্ট হয়ে যাব। 2 নাম্বার, আল্লাহর নবীর দাঁত মোবারক গুলা কেমন ছিল, জবাব চাই তাওরাতের আলোকে। 3 নাম্বার প্রশ্ন, কিয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ সুন্দর একটা চেয়ারও দিবেন, আদর করে জান্নাতে বসাবে, অথচ দুনিয়াতে লোকটাকে ভালো দেখাইতো না, লোকটাকে ভালো দেখা যাইতো না, অথচ জান্নাতের মধ্যে আমার আল্লাহ এত মর্যাদা তারে দান করবেন, জান্নাতের চেয়ারের উপরে বসাবেন। সেই মানুষটা কোন মানুষ, এটা যদি জবাব দাও ওই তাওরাত কিতাবের আলোকে, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব তুমি আলী। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা ছিলেন একনিষ্ঠ, কি জবাব কেমনে দিবে হযরত আলী? ও বন্ধু রে, অন্য অন্য সাহাবীরা চিন্তা করেন, চিন্তা নাই, আমার নবী ঘোষণা করেছে আমি হলাম নবী এলেমের গোটা শহর, আমি নবী হলাম এলেমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। জবাব যদি চাও আলী দিয়ে দিতে পারবে, তুমি একটু বসো। ও বন্ধুরে, এইটা বলে সমস্ত মানুষ বসে গেছে। কেমন প্রশ্ন, উত্তরটা কেমন হবে, এটা নিয়ে মানুষ সব বিব্রত হয়ে গেছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। জবাব চাই, তাড়াতাড়ি দিতে হবে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ভাই বসে যান, আমি জবাব দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। 1 নাম্বার প্রশ্নের জবাব, রাসূলের চেহারাটা কেমন ছিল, রাসূলের চেহারার আলোটা কেমন ছিল। আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর ছিল, ও বন্ধুরে, দুধের ভিতরে আলতা দিলে যেমন টকটকে হয়, দুধের ভিতরে আলতা দিলে যেমন রং হয়, তার চাইতে আমার নবী সুন্দর ছিল। আমার নবী ছিল লাবণ্যময়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হঠাৎ করে তাদেরকে যখন বলা হইল, তোমরা এই যে আপেল কাটো, মতান্তরে লেবু কাটো, লেবু কাটার জন্য চাকু হাতে দিয়েছেন, লেবু দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে এসে গেছেন, ওনারা লেবু কাটতে কাটতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে ওনাদের হাতের আঙ্গুল পর্যন্ত কাটিয়া এরপরে প্লেটে যায় ফেসাইতেছে। হযরত ইউসুফ ছিলেন সাদা দবদবে সুন্দর। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে গাও তাদের ওই লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে দিয়েছিল, আর তারা যদি আমার নবীকে দেখতে পারত, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল নয়, লেবু কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, তবু টের করতে পারত না আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আমার নবীর চেহারাটা কত সুন্দর, কত আলোকময় চেহারা। মা আয়েশা বর্ণনা করেন, আমি রাত্রিতে সুই সুতার কাজ করতে আসি, এশার নামাজের একটু আগে সুই সুতা কাজ করতে গিয়ে সুই আমার হাতের থেকে যখন পড়ে গেল, ঘরের ভিতরে বাতি নাই, ঘরের ভিতরে আলো নাই, আমি কেমনে সুইটা খুঁজে নেব? আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমার হুজরতে, আমার ঘরেতে আল্লাহ
আল্লাহর নবী আজকে আসার কথা, আমি সুই খোঁজার জন্য আর চিন্তা করব না। আল্লাহর নবী যখন আমার ঘরেতে আসবেন, রাসূলের চেহারার আলোতে আমি ওই সুইটা খুঁজে নিতে পারবো। আল্লাহর নবী ঘরেতে আসলেন, চেহারায় হাজার পাওয়ারের লাইটের চাইতে আলো জ্বলতো। আল্লাহর নবী ঘরে আসার পরে আমি তাকায় দেখি সূর্যের উপরে, সুইয়ের উপরে আলো পড়ে, সুইটা চকচক চকচক করে। আমি ওই সুইটা খুঁজে নিতে আমার আর কোনো কষ্ট হয় নাই। জোরে কি বলা যাবে না মারহাবা? আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল। এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলেন, তাওরাত কিতাবে এমন বর্ণনাই এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, রাসূলের দাঁত মোবারক কেমন ছিল? হযরত আলী ডাক দিয়া বলেন, জীবনে কোনোদিন মুক্ত দেখেছেন নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবীর দাঁত মোবারকের কথা বলতেছ রে ভাই, আমার নবীর দাঁত মোবারকটা ছিল মুক্তার চাইতেও উজ্জ্বল। খ্রিস্টান ডাক দিয়া বলে, উত্তর সঠিক। সুবহানাল্লাহ কোন। এরপরে বলে, সংক্ষেপে বলি, বলে 3 নাম্বার প্রশ্ন, কিয়ামতের দিন একজন মানুষকে আল্লাহ সুন্দর একটা চেয়ার দান করবেন, আদর করে জান্নাতে বসাবেন, অথচ দুনিয়ায় ওই মানুষটাকে ভালো দেখা যাইতো না। ওই মানুষটাকে হযরত আলী ডাক দিয়া বলে, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো আমার শ্বশুরের, আমার নবী, আখির জামানার পয়গাম্বারের একজন প্রেমিক সাহাবী। তার নাম হলো গোলামে হাফসি। গোলামে হাফসি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? খ্রিস্টান ডাক দিয়া বলে, আমার বুঝার বাকি নাই, আপনি হলেন হযরত আলী, আপনি আমাকে দামি জিনিসটা কি দিবেন? বলে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দামি জিনিস হলো, সবচাইতে বড় জিনিস হলো আমার নবীর কালেমা। জোরে কি বলা যাবে না মারহাবা? বলে, তাহলে আপনি আমার হাতে হাত রেখে আমি হাতখানা বাড়াইয়া দিলাম, আপনার হাতখানা বাড়াইয়া দিয়া আমাকে নবীর ওই মধুমাখা কালেমা শিখায়া দেন। আল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু